আজ আমি দিদি ঠাকুমার হাতে একটু পুরনো রান্না নিয়ে হাজির হলাম। নমস্কার, আমি মমতা বলছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের কাছে স্বাগত রইল। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর মানকুচু পাতা দিয়ে একটু ভাপা করব। তার জন্য আমি পেস্ট করে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে ও কালো সর্ষে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর সোমবার দিয়ে দিলাম কালো জিরে। আর এই পেস্টগুলো আমি তেলের উপর ঢেলে একটু নেড়ে নেব। এখন একটু জল দিয়ে দিচ্ছি। পেস্টটা হালকাভাবে কষাতে হবে। এখন তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে 800 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নেড়ে নেবো। হালকাভাবে কষাতে হবে চিংড়ি মাছটাকে ওই মশলার সঙ্গে কষিয়ে। এখন আমি এখানে আছে দুধমান কচুর পাতা। এটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। সেই পাতাটা আমি ওই চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। মানে ওই মশলার সঙ্গে মাছের সঙ্গে ভালো করে একদম সুন্দর করে পেস্টটা একবারে মাখা মাখা ভাবটা হবে। ভালো করে নিয়ে নিচ্ছি মাছটা। এখন আমি পাতার সঙ্গে কিছুটা পরিমাণে চিনি দেবো। চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এই রেসিপিটা। এখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে মানে পাতাটা সেদ্ধ হবে, মাছটা একটু সেদ্ধ হবে, তার জন্য কিছুটা পরিমাণে জল দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। জলটা আমার টেনে গেছে। মশলা থেকে যত তেল দিয়েছি তেলটা বেরিয়ে গেছে। এদিকে আমি আলাদাভাবে টক দইটা একটা গ্লাসে ফাটিয়ে বা একটা বাটিতে ফাটিয়ে আমি দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। ওইটা দেখানোটা স্কিপ হয়ে গেছে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেটের উপরে সাজিয়ে নিলাম।